হ্যালো ফুডিজ, ওয়েলকাম টু পিসি ফুড স্টোরি অ্যান্ড আই এম ইউর হোস্ট পিসি। এই চ্যানেলের ভিডিওর থিম হলো নতুন নতুন খাবার প্রেজেন্ট করা, সেই সাথে খাবারের স্টোরি শেয়ার করা। আশা করি প্রত্যেকটি ফুড স্টোরি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে আর দেরি না করে শুরু করি আজকের ফুড স্টোরি। আজ ছিল শুক্রবার, দুপুরবেলা রান্না করেছি বাংলাদেশের ঢাকায় ট্র্যাডিশনাল মোরগ পোলাও। বাঙালি মানে মোরগ পোলাও, আর স্পেশালি ঢাকার বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে এই পোলাওটা তৈরি করা হয়। এটা হচ্ছে ট্র্যাডিশনাল মোরগ পোলাও। অনেকের হয়তো মনে করেন রোস্ট রান্না করে পোলাওয়ের সাথে মিক্সড করলে মোরগ পোলাও হয়ে যাবে, তা কিন্তু নয়। মোরগ পোলাওয়ের রান্নার প্রসেসিংই আলাদা। রোস্ট রান্না করার সময় চিকেনটা ভেজে নিতে হয়, আর মোরগ পোলাও রান্না করার সময় টক দই দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে হয়। অনেক মজার হয়েছিল মোরগ পোলাওটা। আর রাতের খাবারে রান্না করেছি খুবই সিম্পল ঘরোয়া ইলিশ পোলাও। ইলিশ আমাদের জাতীয় মাছ, অসম্ভব স্বাদে ভরপুর। এই মাছটা যেভাবে রান্না করা যায় সেভাবেই খেতে ভালো লাগে। তবে এই মাছের নিজস্ব একটা গন্ধ আছে, আদা রসুন দিলে সেই গন্ধটা চলে যায়, সেই সাথে দারচিনি এলাচটাও দিলেও গন্ধটা পাওয়া যায় না। যেহেতু এটা ইলিশ পোলাও, পোলাওটা আগেই রান্না করেছি, আর মাছটা খুবই কম মশলা দিয়ে রান্না করে পোলাওর সাথে মিক্স করেছি। খেতে অসাধারণ লেগেছে। সেই সাথে দই পটলও করেছিলাম। ইলিশ পোলাওয়ের সাথে দই পটল অসাধারণ কম্বিনেশন। খুবই সিম্পল ও মজাদার দুটো খাবার দিয়ে কেটে গেল আজকের শুক্রবার। তো ফুডি ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের ফুড স্টোরি। আশা করি স্টোরি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর সেই সাথে যারা আমার চ্যানেলের নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করবেন। আর এই বেল বাটন প্রেস করার মাধ্যমে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।